এরপরে প্রশ্ন হলো, হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওযু নষ্ট হয়ে যায়, আবার অনেকে বলে ওযু নষ্ট হয় না, কারণ ওযু ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই। এক্ষেত্রে শরীয়ত কি বলে? খুব সুন্দর প্রশ্ন। এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি। এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি। হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে ওযু চলে গেছে। আসলে কি যায় না। হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে ওযু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো? ওযু ভঙ্গের সাথে। বায়ু আসলো কিনা, পেশাব পায়খানা আসলো কিনা, ঘুমায় পড়ছেন কিনা, এগুলো ওযু ভঙ্গের কারণ। বেহুশ হয়ে গেলেন কিনা, রক্তপুষ পানি বাইরে হয়ে গড়ায় পড়ছে কিনা, এগুলো ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কি হবে না, ওযু ভাঙবে। তবে যদি মানুষের সামনে, আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই, ওযুখানা ওযু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠাইছেন অন্যের সামনে, ওযু না ভাঙলে কি হবে? ফরজ ভাঙে যাবে। ফরজ ভাঙা বুঝেন কি? সতর ঢাকা ফরজ না, সেটা ভেঙে যাবে। সেটা ভাঙলে গুনাহ হবে না। এই জন্য ওইটা বড় গুনাহ হবে। ওযু ভাঙলে তেমন কোনো বিপদ হতো না। ওযু ভাঙলে আবার ওযু করতেন, অসুবিধা কি? কিন্তু গুনাহ হয়ে যাবে অন্যের সামনে। এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায়, এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন। কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে ওযু ভাঙবে না, ওযু থাকবে। রাতে গাছের ডাল এবং ফল কাটা যাবে কিনা? গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা? আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনো রাতের বেলায় কোনো ফল ফসল ছিঁড়ে না, বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয়, সমস্যা হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন, সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে। অনেক মা বোনরা এরকম আছে, আমি নিজেও দেখেছি, যে একটা লাউ ছিঁড়ে দিবে, ছেলে ঢাকা যাচ্ছে নিয়ে যাবে, বলে না না রাইতে এখন ছিঁড়া যায় না, তো সকালে ছিঁড়তে হবে। তো এগুলো আমাদের মন গড়া মাসালা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলে নাই। আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল, কোনো আপনার সবজি, কোনো কিছু, এটা রাত্রেও ছিঁড়তে পারেন, দিনেও ছিঁড়তে পারেন। ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন সেটা কুসংস্কার, সেটা কখনো কখনো বেদাত হয়, এবং বেদাতের ঠিকানা জাহান্নাম হয়। ডেঞ্জারাস কথা। আল্লাহ রসুল যা বলেন নাই সেই কথা মন গড়া বলা যাবে না। দরকার হলে রাতেও ছিঁড়া যাবে। তবে হ্যাঁ, ডাল বলেন আর গাছের গাছ বলেন, প্রয়োজন ছাড়া কাটা ছেঁড়া করা নিষেধ। একান্ত প্রয়োজন নাই, তাও অযথা আপনি বৃক্ষ নিধন করতেছেন, এটা ঠিক না। যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন, সে গাছ রোপণ করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। প্রয়োজন আছে, কাটেন, 100 বার কাটেন, কিন্তু সেটা রাতেও কাটতে পারেন, দিনেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এটার যৌক্তিক ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে বলবেন। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই কথাটা এইভাবে বলা ঠিক না। বলতে হয় সব আল্লাহর জ্ঞাতসারে হয়, আল্লাহর অজান্তে কিছু হয় না। কে কি করে সব আল্লাহ জানে, এটা ঠিক। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই হুকুমে বলতে আমরা যেটা বুঝি সাধারণত, ওই অর্থে এটা ঠিক না। কারণ একজন চোর চুরি করে, সেটাও কি আল্লাহ হুকুম করছে তারে? তবে হ্যাঁ, আমরা যারা বলি আল্লাহর হুকুমে সব কিছু হয়, আমাদের উদ্দেশ্য ওইটাই, মানে যে যা করে আল্লাহ তাআলা জানেন কে কি করতেছে, তাকে করার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু আল্লাহর হাতে সেটা আল্লাহ দেখতেছেন। আল্লাহর হুকুমে মানে আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর জ্ঞাতসারে আছে, এর মাধ্যমে সব কিছু হয়। আল্লাহর অনুমতি বা আল্লাহর জ্ঞাতসার ছাড়া কিছু হয় না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহর নির্দেশে সব কিছু হয়, এটা ঠিক না। তাহলে যে চোর চুরি করে সে কি আল্লাহর নির্দেশে করে?